আজ আমরা ব্রেকফাস্টে পাস্তা বানিয়েছিলাম আর এখানে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি। ও ছেলে খাইয়ে দিচ্ছে কিন্তু ও বলছে আমি খাবো না। তারপর ও খেয়ে দিয়ে বাজারে গিয়েছিল আর আমার খাওয়ার সময় আমি আর ভিডিও বানাইনি। আর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, বাজার থেকে চলে এসছে। এই যে দেখতে পাচ্ছ কত কত সবজি এনেছে, কুঁদরি, পটল, ভেন্ডি, বরবটি, এই যে ঝিঙে, বেগুন, শসা, লাউ ডাঁটা, টমেটো, কাঁচা লঙ্কা, মানে এত সবজি এনেছে, ফ্রিজ পুরো ভর্তি করে দিয়েছে। আর সেই সময় হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমাদের মাছ মাংস এইসব খেতে নিয়ে আর কি, যেহেতু সেই বলেছিলাম যে কাকা শ্বশুর মারা গিয়েছিল, সেই জন্য আমাদের শুধু সবজি ডাল ভাত এসবই খেতাম আর কি, মাছ মাংস খেতে ছিল না। সেই জন্য বলে যে তোমাকে তাহলে আর বাজার যেতে হবে না, আমি বেশি করে সবজি এনে দিচ্ছি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তুমি যাওয়ার পর মানে ঘাট শ্রাদ্ধ ঘর পর্যন্ত যাতে না আমাকে বাজারে যেতে হয় সেরকম বেশি বেশি সবজি নিয়ে আসবে। আর সেই জন্য সব মানে 1 কিলো কুঁদরি, 1 কিলো ভেন্ডি সব মানে বেশি বেশি পরিমাণে নিয়ে এসছে। আর মানে ঘাট শ্রাদ্ধ পর্যন্ত আমাকে বাজারে যেতে হয়নি। তারপর আমি ওকে বলেছিলাম যে এত আনতে হয়নি, আমি দরকার পড়লে নিয়ে আসবো। বললো যে না তোমাকে যেতে হবে না, আমি এনে দিচ্ছি। আর এই বাজারটা যেদিন কাজে চলে যায় তার আগের দিন সব কিছু মানে ভুসি দোকানে যা কিছু দরকার মানে সব কিছু এনে দিয়ে গেছে আর কি। আর এনেছে তারপর হচ্ছে গিয়ে সব কিছু আবার সাজিয়ে গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে। ফ্রিজের সবজি রাখার ফ্রিজটা ভর্তি হয়ে গেছে, সেই জন্য আমি বললাম যে এগুলো প্লাস্টিকে রেখে দাও, তাহলে একটু ফাঁকা থাকবে। সেই জন্য এখন প্লাস্টিকেই রেখে দিচ্ছে যে। আর এখানে কাঁচকলাগুলো হচ্ছে দিদি এসেছিলো তখন এনেছিল, কিন্তু আমাদের কাঁচকলা কেউ অতটা খেতে পছন্দ করেনি, সেই জন্য ফ্রিজের মধ্যে রয়ে গেছিলো। আর এখন যেহেতু আমাদের কলা খেতে নেই, সেই জন্য ওগুলো ফ্রিজ থেকে বার করে দিয়েছে, ডাস্টবিনে ফেলে দেবো আর কি। আর এই কুঁদরি ভেন্ডি ছোটো প্লাস্টিকেরগুলো এগুলো হচ্ছে আগের দিনের রয়ে গেছিলো, সেইগুলো আলাদা করে রেখে দিল। আর তারপর হচ্ছে গিয়ে ভাত খাওয়ার পর থেকে সখী রেখে ও চুল কেটে এসে স্নান করে ভাত টাত খেয়ে দিয়ে এখন রেডি হয়েছে। মানে আমাদের সেই দোতলার ঘরে কাঠের চৌকাঠগুলো বানাতে দেওয়া আছে, সেগুলো আজকে আনবে, সেই জন্য ও আর এই যে আমার ভাই এসছে, ভাই আর ও দুজনে মিলে হচ্ছে সেইখানে যাচ্ছে। আর আমার পাপা সোনা বলছে ও বাবা আমিও যাবো, বলছে না শোনা আমি আসি তারপর তোকে বাজারে নিয়ে যাবো, ঘুরতে নিয়ে যাবো। এখানে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর আমি রুমে এসেছি। আর আমার হচ্ছে গিয়ে খাওয়ার পর কিছু ওষুধ ছিল, সেগুলো এখন আমি খেয়ে নেব। আর পাপার জন্য টিউশনের কাজ বাকি ছিল, সেগুলো ওকে এখন একটু মানে পড়তে বসে কাজগুলো একটু করে দেবো আর কি, করে নেব না করিয়ে নেব। ও না হলে ওর পাপা থাকলে একদম বই নিয়ে বসতে চায় না, সেই জন্য আমি বললাম যে পাপা নেই যখন তাহলে এখন একটু কাজগুলো করে নে, একটু পরেই তো টিউশনে যাবি। আর এখন আমি ওষুধগুলো একটু খেয়ে নিই খাওয়ার পর। আর আমার শরীর প্রচণ্ড খারাপ, কারণ হচ্ছে খাবার খেলে হজম হচ্ছে না, মানে গ্যাস হয়ে যাচ্ছে এরকম, আর পেটে ব্যথা, আর খাবার হজম হচ্ছে না, বমি হয়ে যাচ্ছে। এই জন্য এখন হজমের ওষুধ আর এগুলো একটু খেয়ে নিচ্ছি। আর ওষুধ আমার পাপা সোনা বলছে তুমি কিসের ওষুধ খাচ্ছ, এইসব আমাকে জিজ্ঞেস করছিলাম। আমি বললাম যে তুমি খাবে কি, বলছে না। আমি বলি তাহলে তুমি তোমার কাজগুলো করে নাও, তারপর কথা বলবে। আর এই ওষুধগুলো খেতে এতটা খারাপ কি বলবো, মানে যেন সেই পচা পচা টাইপের, সেরকম খেলে যেমন মুখটা নষ্ট হয়ে যায়। একদম ওষুধ খেতে ভালো লাগে, কিন্তু শরীর যেহেতু খারাপ ওষুধ তো খেতেই হবে। আর আমি বললাম তো এটা আমার অনেক মানে 8-10 দিন আগের পুরানো ভিডিও, এটা আমি ভয়েস ওভার দিতে আমি ভিডিওর ইন্ট্রো দিতেই ভুলে গেছি, তাই এখন ভিডিওর ইন্ট্রো দিচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল পাপিয়া দণ্ডপাট ব্লগ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখানে এত জামা কাপড় মানে এগুলো সব হচ্ছে কালকের কাচা আছে, আর আজকে কিছু কেচেছিলাম শুকনো যে সেইগুলো আছে। এগুলো হচ্ছে আমি এখানে চেয়ারে রেখেছিলাম, আর এখান থেকে হচ্ছে এইখানে রেখেছে। এগুলো মানে পাট করে তুলতে হবে আর কি, না হলে বিছানার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, বেডশিট পাততে হবে। আর এই ট্রলি ব্যাগগুলো হচ্ছে তোমাদের দাদা ভাই মানে ক্যান্টিন থেকে বারবার মানে ওর যখনই ইচ্ছে হয় ট্রলি ব্যাগ নিয়ে নেয়, কিন্তু এগুলো আর ওরা কাছে একটা আছে
এই ওপরে যে ছোট ট্রলিটা দেখাচ্ছে এটা আমার কাছে একটা থাকে, আর ওই ছোটোটা হচ্ছে ও নিয়ে যাওয়া আসা করে। আর এগুলো বাড়িতে ছেড়ে দিয়ে গেছে ওর কাছে, এরকম বড় ট্রলি একটা আছে, মানে এগুলো আলমারির ওপরে তোলা ছিল, দিয়ে আমি নামিয়েছি, তো ওগুলো রাখাও হয়নি, এখানেই পড়ে আছে। এগুলোর কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো চলো এগুলো আগে ভাঁজ করে নিই, জামা কাপড়গুলো, বিছানাটা পরিষ্কার করতে হবে। আমার জামা কাপড় পাট করা, বিছানায় বেডশিট পাতা, আমার সব কাজ কমপ্লিট। জামা কাপড় পাট করেছে আর এর মধ্যে রেখে দিয়েছি বেডশিট পাতা। আর এই যে আমার রুমে সেরকম বেশি কিছু জিনিস নেই, তাও আমার রুমটা আমি এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখানে তোমাদের দাদাভাই নিয়ে যাবে সেই ব্যাগগুলো এখানে আমি রেখেছি, আর ওইখানের বড় ট্রলিগুলো আমি সরিয়ে দিয়েছি। আর এই বেডশিট আমি যেটা কেচেছিলাম ওটাই পাতলাম, কারণ কেন জানো তো, কারণ আমি যদি আবার অন্য চেঞ্জ করি তাহলে আবার আমাকে সব মানে এত কাচা ধোয়া করতে হবে। আর আমার ছেলে দেওয়ালগুলো হচ্ছে মানে একদম নোংরা করে দিয়েছে, আমার কাজল বলো লিপস্টিক বলো সবগুলো দেওয়ালের মধ্যে লাগিয়ে দেয়। আর এখানে আমি রেডি হয়েছি আমার ছেলেকে টিউশনে আনতে যাব, দিয়ে এসেছিলাম তো সেই জন্য আনতে যাওয়া হয়নি, এখন যাব আনতে। আর এখন আমি ওকে টিউশন থেকে নিয়ে এসেছি, নিয়ে আসার পর হচ্ছে কি আমি পড়তে বসিয়েছি। আমি ওর বই খাতা নিয়ে বসে আছি, ও তার হচ্ছে লিডটা নিয়ে করে এই পালংঘর কার্ডটায় লিখছে আর কি। আমি ওকে ডাকছি, শোনা এদিকে এসো লিখে নাও। আর হচ্ছে গিয়ে ও এখন একটু লিখতে বসেছে, কিন্তু ওর বাবা চলে আসলে পরে ও আর একদম লেখাপড়া করবে না, তখন আবার ফোন নিয়ে বসে যাবে। এই যে আমার ছেলের কাজ, ওর বাবা চলে এসছে সেই জন্য ওর ফোন নিয়ে দেখা শুরু করে দিয়েছে। আর তোমাদের দাদাভাই এখানে এসে করে আমার ছেলের সাথে শুয়ে গেছে, ওর কালকে চলে যাবে সেই জন্য ওর মনটা একটু খারাপ। আমি ওকে হাসানোর চেষ্টা করছি কিন্তু ওর মুখে একটু হাসি নেই। ও মানে যেদিন যায় না তার আগের দিন একদম চুপচাপ হয়ে যায়, কারোর সাথে বেশি কথা বলবে না, মানে একদম সে একা একা থাকতে চায় এরকম। আর আমার ভাই হচ্ছে আমার ছেলের সাথে মানে ওর কানে সুড়সুড়ি দিচ্ছে, ও ফোন দেখছে, ও ফোনটা চাইছে কিন্তু ওকে ফোন দেবে না। আর এখানে আমি আলমারি খুলছি, কারণ আমার হাজবেন্ডের জন্য শার্ট প্যান্ট এইসবগুলো বার করবো, কালকে যেগুলো পরে যাবে আর এক দুটো নিয়ে যায় সেগুলো হচ্ছে ওর জন্য বার করার জন্য আলমারি খুলেছি। আমি ওকে জিজ্ঞেস করছি যে তুমি কোনটা কোনটা নেবে বলো, আমি সেগুলো বার করবো। বলছে তুমি যেটা হবে দিয়ে দাও না। আমি বললাম না তুমি বলো তুমি কোনটা নিয়ে যাবে, বলছে যেটা হোক দিয়ে দাও। আর আমি বললাম যে কাগজ আর তোমার যে এগুলো এনেছো সেগুলো কী করবো, বলছে ওগুলো কালকে দিবে। আর এখানে তোমাদের দাদাভাই ব্যাগ গোছাচ্ছে, আর ব্যাগ থেকে আমার এই যেরকম মজা বেরোলো, আমার ছেলে হয়তো রেখে দিয়েছে। আর এখানে ও কী সব খাতাপত্র এনেছে সেগুলো দেখছে ঠিকঠাক আছে কি না, আমি জানি না ওগুলো ওর কিসের খাতা। আর ও মাঝে মধ্যে ক্যান্টিনে থাকে, হয়তো সেই সবের খাতা হতে পারে, আমি জানি না ঠিক। এই ছবি
ও হচ্ছে অতদিন এসছে, ওর কোনো ছিল নি, এখন কালকে চলে যাবে, সেই জন্য আজকে ওর ঘুম ভেঙেছে যে না আমার ব্যাগ গোছাতে হবে, যেতে হবে আর কি। আর ও যেদিন যাবে তার আগের দিনই সব কিছু করবে, যে আমি একদিন আগের থেকে ব্যাগ গুছিয়ে রাখি, ও সে সব করবে না আর কি। আর ও বাড়ি থেকে সেরকম বেশি কিছু নিয়ে যায় না, আর বেশি কিছু আনেও না, ওই ক্যান্টিনের জিনিস কিছু নিয়ে আসে। আর এই শার্ট প্যান্ট এগুলো বার করেছি ওর নিয়ে যাওয়ার জন্য, একটা পরে যাবে একটা নিয়ে যাবো, বললো যে আমি তো আরও কিছুদিন পরে ছুটি আসবো, তাহলে এখন বেশি কিছু নিয়ে যাব না। আর ও যে জামা প্যান্টগুলো নিয়ে যাবে সেগুলো আমি ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি, কারণ সকাল পাওয়ালেই চলে যাবে, সেই জন্য রাতেই সব কাজ সেরে রাখছি আর কি। আর এটা যে কতটা কষ্ট, আজ রাত শেষ হলেই সকাল হলেই তোমাদের দাদাভাই চলে যাবেন, কতটা কষ্ট। আবার শীত 4-5 মাসের অপেক্ষা, তারপর আবার দেখা হবে দুজনে। আর আমার পাপা সোনাও মানে কি বলবো, সব সময় ফোন বলবে, বাবাকে ফোন করো, এই সব বলতেই থাকে। ওর আরও বেশি খারাপ লাগে, কারণ ওর পাপা যতদিন বাড়িতে থাকে ওর আমার সাথে মানে কি বলবো, বেশিটা আমার সাথে বেশি সময় থাকে না, ওর পাপার সাথেই মানে বেশি সময় ওর সাথেই থাকে। আর এখানে আমি ওকে মানে আমার শ্বশুরের ডেথ সার্টিফিকেট আর এগুলো নিয়ে যাবে বলে ওইগুলো আমি ব্যাগের মধ্যে রেখে দিলাম আর কি। আর এখানে আমি ওই জামা প্যান্টগুলো ব্যাগের মধ্যে রাখবো, আমি ওকে জিজ্ঞেস করছি তুমি কোনটা পরে যাবে আর কোনটা ব্যাগের মধ্যে রাখবো, ও বলছে একটা রেখে দাও, একটা ব্যাগের মধ্যে রেখে দাও। আমি বললাম ঠিক আছে, দিয়ে আমি জামা এগুলো ব্যাগের মধ্যে রেখে দিলাম, আর একটা বাইরে রাখলাম আর কি পরে যাওয়ার জন্য। ব্যাগ গোছানো হয়ে গেছে। আর এটা হচ্ছে কি মানে তোমাদের দাদাভাই গেছে হচ্ছে গিয়ে আজ 8-10 দিন হয়ে গেল, আর 8-10 দিন আগের ভিডিও আমার দিতে একটু লেট হয়ে গেল আর কি, এডিট করে উঠতে পারিনি সেই জন্য। আর এখানে ও কার্ডগুলো এটিএম কার্ড, ক্রেডিট কার্ড এগুলো আমার কাছে দিয়ে গেল আর কি, মানে যেগুলো লাগবে না সেগুলো আমার কাছে দিয়ে যাচ্ছে, যে মানে একটা এটিএম কার্ড আমার কাছে থাকে, হয়তো আমার ঘরের জন্য টাকা তুলতে হয়, আমারটা ওর কাছে ছিল, তাহলে আমারটা আমাকে দিয়ে দিল, আর এই ক্রেডিট কার্ডগুলো আমাকে রাখতে দিয়ে দিল আর কি। আর এখানে তোমাদের দাদাভাইয়ের ব্যাগ গোছানো হয়ে গেছে, তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে শুধু আজকে রাতটুকুই, সকাল পড়ালেই আবার চলে যাবে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখন বাজে হচ্ছে গিয়ে রাত 11টা, এখন ঘুমোবো, কাল সকালে জলদি উঠতে হবে, কারণ কালকে হচ্ছে পুজোবাবু চলে যাবে, সেই জন্য কাল সকাল উঠতে হবে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে, টাটা।